গুড ইভিনিং বন্ধুরা, রিয়া লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। গুড ইভিনিংয়ে বললাম কারণ এখন দুপুর 3টে বেজে গেছে, তাই গুড ইভিনিং বললাম। আর শুভ নববর্ষ সবাইকে, আমার সব বন্ধুদের শুভ নববর্ষ। তোমাদের নতুন বছর খুব 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 ভালো কাটুক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটুখানি কামনা করি। আর আজকে তোমরা দেখতে পাচ্ছ আমি আর অমৃত বেরিয়ে গেছি। সকাল থেকেই আমরা প্ল্যান করেছিলাম, কিন্তু সকালবেলা বেরোনোর কথা ভাবিনি, কারণ এত বাইরে রোদ যে বাইরে বেরোনোর কথা ভাবলেই যেন তখনই শরীরটা বেশি খারাপ হয়ে যাচ্ছে। তাই আমি ওকে বললাম যে যা হবে বিকেলে, যতক্ষণ রোদটা থাকবে ততক্ষণ আর বেরোনোর কথা ভেবো না, কারণ এতটাই রোদ যে শরীরটা সত্যিই খারাপ লাগছিল। আর অমৃত বললো ঠিক আছে তাহলে আর এখন বেরোবো না, তাহলে এখন পরে ওরও কিছু কাজ ছিল আর আমারও ছিল, তাই কাজগুলো আমরা সকালবেলা সেরে নিয়েছি আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি, করে এই এখন দুজনে মিলে বেরিয়ে গেছি। আর আমাদের ওখান থেকে তোমরা দেখতে পেলে আমরা টোটো করে আসলাম, এসে আবার অটো ধরলাম। এখন আমরা অটো করে যাচ্ছি ডানলপ থেকে তারপরে যাব মেট্রোতে। আর কোথায় যাচ্ছি সেটা তো তোমরা দেখতেই পাবে। আর দেখো রাস্তায় কিন্তু লোকজনের সংখ্যা অনেকটাই কম, আজকে সানডে, আর মধ্যে আর পয়লা বৈশাখ রয়েছে, অনেকটাই রাস্তায় লোক কম, গাড়িও কম। এবার জানি না আমরা যেখানে যাচ্ছি সেখানে কতটা ভিড় হবে বা কী হবে, আমি সত্যি জানি না। কিন্তু বারবার অমৃত বলছিল যে জায়গাটা এতটাই সুন্দর, চলো ঘুরে আসবে, শুধু ওর কথাতেই যাচ্ছি, নাহলে এতটাই রোদ না, বিশ্বাস করো আমার রোদে এতটাই মাথা যন্ত্রণা করে, আমি বেরোতেই পারি না, বেরোতে আমার খুব কষ্ট হয় রোদে। আমার ঠিক মাথার মাঝখানটা প্রচণ্ডভাবে এত যন্ত্রণা করে, যতক্ষণ না আমি ওষুধ খাবো ততক্ষণ আমার মাথা যন্ত্রণা কিছুতেই কমতে চায় না। তার জন্য আমার খুব ভয় লাগে, একবার ওই মাথা যন্ত্রণা উঠলে না আমি আর কিছু করতেই পারি না, তাই খুব ভয় পাই আমি রোদের মধ্যে বেরোতে। তাই রোদটা কমার পরই বেরোনোর কথা ছিল, কিন্তু যে জায়গাটায় আমরা যাব সেই জায়গাটায় যদি আমি 3টের পরেও যদি না বেরোই, তারপরে বেরোলে হয়তো আমরা সেই জায়গাটায় পৌঁছাতেই পারবো না। তাই 3টের পরে আমরা বেরিয়ে গেছি। আর এখন দেখো আমরা অটো থেকে নেমে গেছি ডানলপে অটো থেকে নেমে এখন আমরা বড়নগর মেট্রো স্টেশনে যাচ্ছি। আর এই দেখো সবাই যাচ্ছে মেট্রো স্টেশনের দিকে, এটা হচ্ছে বড়নগর মেট্রো স্টেশন। তোমরা যারা এখানে থাকো তারাও তো সেটা জানোই, আর যারা এখান থেকে যাতায়াত করো তারাও জানো। আর এই যে দেখো আমরা ঢুকে যাচ্ছি, মেট্রো স্টেশনের দিকে ঢুকছি। আর এখান থেকে না বাড়িঘরগুলো এত সুন্দর লাগে, তোমাদেরকে দেখাবো, আমি ভেতরে যাই তারপর তোমাদেরকে কাচের ভেতর থেকে বাড়িঘরগুলো দেখাবো। এত সুন্দর লাগে বাড়িঘরগুলো, আমি তো ভেতরে গেলেই ওই কাচের ভেতর থেকে বাড়িঘরগুলো দেখতে থাকি, এত ভালো লাগে, গাছপালা বাড়িঘর সব কিছু এত সুন্দর লাগে। এই দেখো আমরা মেট্রো স্টেশনের সামনে চলে এসেছি, আর অনেকেই যাচ্ছে, অনেকেই ঘুরতে বেরিয়েছে। আমি তো ভাবছিলাম যে কি ভিড় হবে কীরকম সেটাও জানি না, কিন্তু এখন এখানে এসে বুঝতে পারছি যে ভিড়টা যেখানেই ওইখান রাস্তাগুলোতে ফাঁকা ছিল, কিন্তু এই মেট্রো স্টেশনের থেকে বুঝতে পারছি যে সবাই কিন্তু ঘুরতে বেরিয়েছে, এই রোদের জন্য কিন্তু কেউ ঘরে বসে নেই। সবাই কিন্তু আজকের এই সুন্দর একটা দিনে বাঙালিদের নতুন একটা বছর আজকে শুরু হলো, সেই নতুন বছরে সবাই সবার প্রিয় মানুষ বলো, বাবা মা বলো, ভাই বোন, সবার সাথে ঘুরতে বেরিয়েছে নতুন বছরটাকে সুন্দর করে কাটানোর জন্য। আর এই দেখো আমরা ঢুকে গেছি মেট্রো স্টেশনে, আর অমৃত টিকিটও কেটে নিয়েছে। আর এই দেখো আমরা এখন ওপরে উঠে যাচ্ছি। এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, এই সিঁড়িগুলো দিয়ে আমার নামতে আগে অনেক ভয় করতো, কিন্তু অমৃত আমাকে শিখিয়ে দিয়েছে, তাই এখন আর ভয় করে না। আর এখন আমি খুব মজা পাই এই সিঁড়িগুলোতে উঠতেও ভালো লাগে, নামতেও ভালো লাগে, কিন্তু অমৃতকে পাশে থাকতে হবে, ওর হাতটা না ধরলে যেন আমি ভরসা পাই না, মনে হয় এই পড়ে যাব এরকম। তাই ওর হাতটা ধরেই আমি উঠি, আর ওর হাতটা ধরেই আমি নামি। আর তোমাদের এই যে বলেছিলাম না কাচের ভেতর থেকে তোমাদেরকে দেখাবো বাড়িঘরগুলো ঠিক কীরকম দেখতে লাগে, এই দেখো কাচের ভেতর থেকে বাড়িঘরগুলো এরকম দেখতে লাগে, কি সুন্দর লাগে না, আমার এত ভালো লাগে। তোমরা তো ফোনের ভেতর থেকে দেখছো, আর আমি খালি চোখে যখন দেখি না, সত্যি মনটা যেন আমার ভরে যায়, মনে হয় তাকিয়েই থাকি।
আর এই দেখো আমাদের ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে, এখনই আমাদের ট্রেন চলে আসবে, তারপরে আমরা ট্রেনে উঠে যাব। এবার আমার শুধু একটাই ভয় লাগছে, কেমন ভিড় হবে কিছুই বুঝতে পারছি না। কিন্তু এখানে তো একটু মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেটা মনে হচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, অতটা গরম লাগছে না। কিন্তু রাস্তায় বেরোলেই যেন প্রচণ্ড গরম। এই যে এখন ভেতরে ঢুকবে, ভেতরে ঢুকেও কিন্তু আমরা সেই ঠান্ডার মধ্যেই থাকবো, এসি আছে ভেতরে। কিন্তু যেখানে যাচ্ছি সেখানে আমি জানি না সত্যি কী হবে, প্রচণ্ড গরম। আর আজকে কিন্তু একটু হাওয়া নেই। এই দেখো আমরা দুজনে মিলেই এখন মেট্রোতে উঠে গেছি। আর এই দেখো মেট্রো দিয়ে বাইরের দৃশ্যটা ঠিক এরকম লাগছে। আমার খুব ভালো লাগে, কিন্তু তাকিয়ে থাকতে থাকতে না আমার মাথাটা যেন আমার ঘুরে যায়, মাথা ঘোরে, উল্টো দিকে তাকিয়েছিলাম ওর জন্য। আর এই দেখো মেট্রোটা কিন্তু ফাঁকা ফাঁকাই রয়েছে, এখনও অবধি মনে হচ্ছে যে ফাঁকা। কিন্তু যেখানে যাচ্ছে সেখানে জানি না কী হবে। অমৃত তো আমাকে বলছে আরে বাবা ফাঁকাই থাকবে, ফাঁকাই থাকবে। এবার আমি সত্যি বলছি আমি জানি না যে কী হবে। এই দেখো আমরা মেট্রো থেকে নেমে গেছি, এই যে নেমে গেছি। নেমে এখন এটা ময়দান, তোমাদের এটা বলতেই ভুলে গেছি, আমরা ময়দানে নামলাম। এই যে ময়দানে নেমে এখন আমরা যাচ্ছি আমাদের সেই জায়গাটা, যে জায়গাটায় আমরা যাওয়ার জন্য বেরিয়েছিলাম। এই যে যাচ্ছি, আর এখান থেকে অমৃত একটা জলের বোতল কিনে নিল, কারণ জল না খেলে আর পারা যাচ্ছে না। জলের বোতলটা প্রথম থেকেই বাড়ি থেকে আনা উচিত ছিল আমাদের, কিন্তু আমি একদম ভুলে গেছিলাম জলের বোতলটা নিয়ে আসতে। জল না খেলে আর পারছি না। এই যে এতটাই জল ইসে হচ্ছে, জল খাচ্ছি শুধু মনে হচ্ছে যে শুধু জল খেয়েই যাই, জল খেয়েই যাই, জল খেয়েই যাই। কিন্তু জলের পিপাসা যেন মিটছেই না, এরকম ব্যাপার হচ্ছে। বাড়িতে থেকেও আজকে অনেক জল খেয়েছি, তাও মনে হচ্ছে যে জল খাই। তাই অমৃত একটা বোতল কিনে নিয়েছে, যাতে আর কিনতে না হয়। বড় ছোটোর মধ্যেই কিনেছে। ও বলল যে এটা খাও, ভেতরে গিয়ে দেখছি যদি জল লাগে তাহলে ওখান থেকে আবার একটা নিয়ে নেব। আমি বললাম ঠিক আছে। আর ব্যাগে করে নিতেও তো কষ্ট না, অনেকটাই ভারী হয়ে যায় ওর জন্য। অমিত বললো এটাই নাও। ঠিক আছে। আর ও তো আমাকে তাড়া দিয়েই যাচ্ছে, বলছে বারবার করে চলো তাড়াতাড়ি চলো, 5টা বেজে যাবে, টিকিট কাটতে হবে, টিকিট কাটতে হবে, টিকিট কাটতে হবে বলে পাগল করে দিচ্ছে। এবার আমিও বলছি আরে দাঁড়াও, গরমের মধ্যে কত তাড়াতাড়ি করে হাঁটবো বলো তো। এ দেখো সবাই হাঁটছে, আমরাও হাঁটছি। আর এটা দেখো একটা পার্ক, কিন্তু প্রথমে আমরা ভেবেছিলাম যে আমি ভেবেছিলাম যে এইখানেই হয়তো আমাকে নিয়ে এসেছে। তারপর বললো না এটা তো একটা পার্ক, এটাই না। আর কলকাতার রাস্তাঘাটগুলো দেখো কত সুন্দর, কত বড় বড় বিল্ডিং, কত বড় বড় কত বড় রাস্তা, কত গাড়ি যাচ্ছে, কত মানুষজন। এটা সুন্দর একটা দিন, মনে হয় যে কত সুন্দর জায়গায় রয়েছি, তাই না? কিন্তু আমার একটা জিনিস, আমার একটা শখ আছে যে আমি এই রাস্তাগুলো থেকেই রাতের, আর যখন রাতে বাইকে করে আমি আর অমৃত একটু এই রাস্তা থেকে কলকাতার রাস্তায় রাতের বেলা ঘুরবো। জানি না আমার সেই ইচ্ছেটা কবে পূরণ হবে, বা পূরণ হবে কি না। কারণ অত দূর থেকে বাইকে করে এই দিকে আসাটা মনে হয় না খুব সহজ হবে। আর এই যে যেইখানে আসবো বলে তোমাদের বলছিলাম যে তোমাদের এখন বলবো না, ভিডিওতে দেখাবো, এই সেই জায়গা, বিড়লা প্ল্যানেটোরিয়াম। দেখলে এই জায়গাতেই আসার জন্য আমাকে অমৃত বারবার করে বলছে যে তুমি তো দেখোনি, আমিও দেখিনি। অমৃত দেখেনি, অনেক ছোটোবেলায় অমৃত দেখেছিল, কিন্তু অমৃতের সেটা মনে নেই। কিন্তু ও শুধু এইটুখানি বলছে আমি আমার বাবা মার সাথে গিয়েছিলাম। তাই আজকেও আমাকে এখানে নিয়ে এসেছে। এই দেখো সেদিন সরি, তখন বলছিলাম না রাস্তাঘাট ফাঁকা, কিন্তু দেখো রাস্তাঘাট কিন্তু ফাঁকা থাকলেও এখানে কিন্তু ফাঁকা নেই। এতটা লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে ভেতরে ঢোকার জন্য। আর এই যে এটা হচ্ছে তারামণ্ডলের ঠিক পেছনের দিকটা। আর ভেতরটা তো তোমরা দেখলেই। আর যখন আমরা ভেতরে ঢুকবো তখন ভেতরেরটাও তোমাদের দেখাবো। আর এই আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা তো লাইনে দাঁড়িয়ে পড়ছি। এই দেখো আমরা দুজনে লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর সামনে কিন্তু অনেক খাবার দোকানও রয়েছে, ভেলপুরি, ফুচকা, আইসক্রিম, তারপর আলু কাবলি, অনেক কিছুই খাবার দোকান রয়েছে। কিন্তু আমরা কিন্তু কিছু কিনে নিয়ে যাইনি ভেতরে, আমরা কিন্তু শুধুমাত্র জলটাই সঙ্গে করে নিয়ে গেছিলাম, কিছু কিনিনি। কিন্তু সবাইকে দেখলাম অনেকেই চিপস অনেক কিছু কিনে ঢুকেছে, আমি আর অমৃত কিছুই কিনিনি। জানি না ভেতরে ভিডিও করতে দেবে কি না, তাও তো করে যাচ্ছি। অমৃত বলল না করো, যখন ভিডিওটা ভেতরের যে জিনিসটা আমরা দেখতে ঢুকছি সেইটা যখন শোটা শুরু হবে তখনই ফোন অফ করে দিতে হবে। আমি বললাম আচ্ছা, তাহলে যেইটুকানি বন্ধুদের দেখানো যায় সেইটুকানি তো আমি দেখাবোই আমার বন্ধুদের, তাই না?
এই দেখো আমরা ভেতরে ঢুকে গেছি, আর ভেতরে ঢুকেই তোমরা তো দেখতেই পাচ্ছ লাইট অফ করাই থাকবে, কারণ শো শুরু হবে। আর এই যে আমাদের সিটগুলো রয়েছে, আর এখানে কিন্তু কোনো নাম্বার ওয়াইজ সিট নেই যে তোমাকে কোনো নাম্বার লিখে দেবে সেই সিটেই তোমাকে বসতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। যে যে সিট পাবে সেই সিটে সে বসবে। আর আমরাও এই যে সুন্দর একটা সিট পেয়ে গেছি, আর আমরা এত ভালো একটা সিট পেয়েছি যেখান থেকে আমরা ভালো করে যে শোটা দেখতে পাবো। আর এই দেখো কত মানুষজন এসছে, রাস্তা ফাঁকা ছিল, তাই আমি অমৃতকে বলছি যে রাস্তা ফাঁকা ছিল, কিন্তু দেখো আমাদের এই ভেতরটা কত লোক এসছে না। তখন অমৃত বললো হ্যাঁ আজকে ছুটির দিন, একটা সুন্দর জায়গা, বাচ্চাদের নিয়ে সবার ফ্যামিলি নিয়ে সবাই বন্ধুদের নিয়ে সব এসছে দেখার জন্য এত সুন্দর একটা জায়গা। আমি বললাম হ্যাঁ সেটাই ঠিকই বলেছো, এই দেখো উপরে স্ক্রিনটা তো দেখতেই পেলে, এটার মধ্যেই কিন্তু শোটা শুরু হবে। কি সুন্দর দৃশ্য লাগছিল না। তোমরা যারা বিড়লা প্ল্যানেটোরিয়ামে এসছো সেটা তো তোমরা সবাই জানো, কিন্তু যারা আসোনি তারা একবার এসে তার ফ্যামিলি, তার ভাই বোন যাই হোক না কেন সবাইকে নিয়ে একবার এখানে এসে ঘুরে যেও। খুব সুন্দর জায়গা গো, সত্যি ভালো লাগার মতন একটা জায়গা। আর কি বলবো, ভেতরে তো ভিডিও আমরা করতে পারিনি, কারণ ওরা বারবার অ্যানাউন্স করে বলে দিয়েছিল যে বন্ধ করে ফোন বন্ধ করে দিন, ফোন সুইচ অফ করে দিন। তাই ফোনটা সুইচ অফ করে দিয়েছি, রিস্ক নিইনি কোনো। তাই তোমাদেরকে তো ভেতরের জিনিস কিছুই দেখাতে পারলাম না, কিন্তু এইটুখানি বলবো তোমরা একবার এসে ভেতরটা দেখে যেও, শোগুলো দেখো, ভালো লাগবে। আর আমাদের শো দেখা কমপ্লিট হয়ে গেছে, আমরা বেরিয়ে গেছি বাইরে। আর এই দেখো ভেতরেও কিন্তু অনেক কিছু দেখার আছে, এই দেখো কত সুন্দর সুন্দর সব মানে কি বলবো ফটো লাগানো রয়েছে, বিজ্ঞানীদের সব ফটো, ইউরি গ্যাগারিন, তারপরে অ্যারিস্টটল, তারপর আরও অনেক, আমার ঠিক মনে পড়ছে না এই সব মানে ব্যক্তিদের ফটো। এই ফটো বলছি পুরোটাই মূর্তি ওখানে বসানো রয়েছে, আমরা দেখেছি। আর তোমরা ভিডিও তো দেখছো, কিন্তু তোমরা নিজের চোখে একবারে দেখে যেও। আর এই দেখো চাঁদের যে মানে চাঁদটা ঠিক যেরকম সেখানে এরকমভাবে রাখা রয়েছে দেখানোর জন্য। আর কত কিছু তারা, তারপর নক্ষত্র, এগুলো সবই ওখানে দেখা যাচ্ছে। এই দেখো এখানে দেখা যাচ্ছে, এখানে ভিডিও করে দেখানো হচ্ছে। তারপর ওই যে দেখতে পাচ্ছ তোমরা সব কিছুতেই ভিডিও করে দেখা যাচ্ছে। আর এই দেখো এখান থেকে সব গ্রহগুলোকে মানে হাতে কম্পিউটার, ওখানে কম্পিউটারের মতনই ওটা, টাচ করলে একটা একটা করে গ্রহ কীভাবে কোথায় আছে, কি কোন গ্রহের কী নাম সব কিছু দেখা যাচ্ছে ওখানটাতে। আর এই দেখো আমরা ভেতরে ঢুকেছি, আর ওই যে সামনে দেখতে পাচ্ছ যে টিভিটা রয়েছে, সেই টিভিতে জানো কী হচ্ছিলো, ওখানে একটা ওয়েট মাপার একটা যন্ত্র রয়েছে, ওটার ওপর মেশিন রয়েছে, সরি হ্যাঁ ঠিকই আছে, যন্ত্র আর মেশিন একই। ওই উপরেই দাঁড়ালে তোমার ওজন কোন গ্রহে ঠিক কত সেটা বোঝা যাচ্ছিলো। তাই আমি কিন্তু সেই সুযোগটা ছাড়িনি, আমিও কিন্তু ওই মেশিনের ওপর দাঁড়িয়ে গেছিলাম। আর পৃথিবীতে আমার ওজন কত, মঙ্গলে আমার ওজন কত, সব কিছুই কিন্তু দেখে নিয়েছিলাম, সেটাও তোমাদের দেখাবো। আর এই দেখো এখানেও কিন্তু সব ছায়াপথ মানে মিল্কি ওয়ে মানে তোমরা জানোই ছায়াপথ, ওই ছায়াপথ এগুলো নিয়ে সব দেখাচ্ছিল, ওটাও দেখছিলাম। আর এইটা মনে হয় দূরবীনের মতন কিছুটা। আর এই দেখো আমরা বাইরে বেরিয়ে গেছি, আর ভেতরে কিছু দেখার নেই। খুব সুন্দর একটা শো আজকে উপভোগ করলাম। আর ইচ্ছা আছে মা বাবা ভাই সবাইকে নিয়ে আসার, আজকে তারা আসেনি, ভাইকে নিয়ে আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু এই রোদের মধ্যে ভাইকে আর বের